আপনি কি কখনো ভেবে দেখেছেন যে 1 বর্গ কিলোমিটার জায়গায় কতজন মানুষ গাদাগাদি করে থাকতে পারে? কথা শুনে আপনার যদি চীন বা ভারতের কথা মনে পড়ে তবে আপনি ভুল। কারণ আয়তনের তুলনায় জনসংখ্যার ঘনত্বে বিশ্ব রেকর্ড এমন কিছু দেশের দখলে যা আপনার মানচিত্রেই খুঁজে বের করা কঠিন হতে পারে। জনসংখ্যার ঘনত্ব ডেনসিটি মানে হলো প্রতি বর্গ কিলোমিটার জমিতে কতজন মানুষ বসবাস করে। এটি একটি দেশের জীবনযাত্রার উপর বিশাল প্রভাব ফেলে। মোনাকো, সিঙ্গাপুর, মেকাও এখানে প্রতি কিলোমিটারে গড়ে প্রায় 16,000 থেকে 23,000-এরও বেশি মানুষ বসবাস করে। এদের পুরো দেশটি মূলত একটি শহর। আয়তন মানে ল্যান্ড এরিয়া খুবই ছোট হওয়ায় এখানে ঘনত্ব সর্বোচ্চ। নেদারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভারত এখানে প্রতি কিলোমিটারে গড়ে প্রায় 500 থেকে 500-এরও বেশি মানুষ বসবাস করে। এই দেশগুলোর জনসংখ্যা অনেক, কিন্তু মোনাকোর তুলনায় এদের আয়তনও বিশাল। নেদারল্যান্ডসের মতো উন্নত দেশেরও ঘনত্ব প্রতি কিলোমিটারে 500 জনেরও বেশি। রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া এখানে প্রতি কিলোমিটারে গড়ে প্রায় 2 থেকে 5 জন মানুষ বসবাস করে। এই দেশগুলোর আয়তন পৃথিবীর বৃহত্তম, কিন্তু বেশিরভাগ জায়গা বসবাসের অযোগ্য, বরফ, মরুভূমি, তাই ঘন বিশ্ব মানবদণ্ড প্রায় শূন্য। পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ স্থানগুলো হলো মূলত ক্ষুদ্রধনী এবং বাণিজ্য কেন্দ্রিক দেশগুলো বা অঞ্চল। এখানেই আসে বাংলাদেশের বিশেষত্ব। বাংলাদেশ মোনাকোর মতো সিটি স্টেট নয়, এটি বিশ্বের 8ম বৃহত্তম জনবহুল দেশ এবং একই সাথে ঘনত্বের দিক থেকে শীর্ষের 10-এ থাকা একমাত্র বৃহত্তম দেশ। এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1300 জনেরও বেশি মানুষ বসবাস করে। এই ঘনত্ব মালদ্বীপের চেয়েও বেশি এবং ভারত ও চীনের ঘনত্বের প্রায় 3 গুণ বেশি। আমাদের রাজধানী ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে অন্যতম। আমি মনে করি প্রকৃতিতে জায়গা কম হলেও মানুষ যদি সহনশীলতা আর উদ্ভাবনী শক্তি দিয়ে টিকে থাকতে পারে তবে সেই জনবহুলতাই হয়ে ওঠে এক অদম্য শক্তি। ধন্যবাদ।